মানুষের প্রকৃত পরিচয় তার অতীত কর্মে। অতীত গৌরব মানুষকে আগামীর দিকে নিয়ে যায়। গাইবান্ধার গোবিন্দগঞ্জেরও একটি গর্বের বিষয় ছিল গোবিন্দগঞ্জ গুয়াহাটি চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারটি। শহীদ মিনারটিতে ছিল প্রাচীর ঘেরা। শহীদ মিনারের মূল বেদিসহ সামনে বিশাল অংশ জুড়ে ছিল ফাঁকা জায়গা, সেই জায়গাটি ছিল প্রাচীর ঘেরা। এ অবস্থায় শহীদ মিনারটি প্রায় 40 বছর ধরে মাথা উঁচিয়ে ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মানুষের গর্ব হয়ে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীকের এই গর্বতে গত 27 মে দিবাগত রাতে কুচক্রী হামলা করে এবং এর সামনের অংশের যে প্রাচীর, সেই প্রাচীর ভেঙে ফেলে দেওয়া হয়। গোবিন্দগঞ্জবাসী এই জিনিসটাকে মেনে নেয়নি। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ও সমাবেশে সাধারণ জনতার পাশাপাশি অংশ নেয় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা সহ সাধারণ মানুষ। তারা প্রশাসনকে 24 ঘন্টা সময় দেয়। তাৎক্ষণিক সেই বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা প্রশাসনকে এটি পুনঃসংযোজনের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেয়। কিন্তু ঘটনার আজ 5 দিন অতিক্রান্ত হলেও এ বিষয়ে কোনো উদ্যোগ চোখে পড়েনি। শহীদ মিনারের অংশটি সংকুচিত করা হয়েছে। শহীদ মিনারে প্রাচীর ভাঙার ঘটনা জানাজানি হওয়ার পর অনেকেই ফেসবুকে মন্তব্য করেছে যে হাট ইজারাদার হাটের বৃদ্ধির জন্য এই শহীদ মিনারকে ভেঙে ফেলেছে প্রাচীর, এমন অভিযোগও করেছে ফেসবুক ব্যবহারকারীরা। গোবিন্দগঞ্জ উপজেলার ফেসবুক ব্যবহারকারীদের এমন মন্তব্য ভেসে উঠেছে। সেই সাথে এটাকে নানান রকম রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। শহীদ মিনার বর্তমানে যে অবস্থায় রয়েছে আপনারা গিয়ে দেখতে পারবেন, শহীদ মিনারের মূল বেদিটাকেই শুধু সংরক্ষণ করা হয়েছে। এছাড়া বাকি অংশটুকু প্রাচীর ভেঙে খোলা করা হয়েছে এবং আপনারা এই ভিডিওতে দেখছেন মানুষ কিভাবে শহীদ মিনারের প্রাচীর না থাকায় শহীদ মিনারের যে সামনের অংশটুকু কিভাবে ব্যবহার করছে। আগের প্রাচীরের অংশটুকু শহীদ মিনার যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে। গোবিন্দগঞ্জ উপজেলার বাসীর প্রাণের দাবি দ্রুত এই শহীদ মিনারটির পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য। এর সাথে জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক শহীদ মিনারে যারা এরকম ভাঙচুর করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছে তারা।